আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একটা বিষয় শেয়ার করার জন্য আজকের এই ভিডিও তৈরি করা। আচ্ছা ধরেন আপনি আপনার বন্ধু কিংবা অফিস কলিগ বা অন্য কারোর থেকে একটা বড় ফাইল নিতে চাচ্ছেন, যেটার সাইজ অ্যারাউন্ড 10 জিবি অথবা 5 জিবি। অথবা ধরেন আপনি একটা ফাইল কোনো আপনার কোনো বন্ধু বা কলিগের কাছে পাঠাতে চাচ্ছেন, যেটা ইমার্জেন্সি দরকার, যেটা অনলাইনে কোথাও নাই। এটা আপনার অফিসিয়াল ফাইল অথবা আপনাদের গোপন ফাইল। তো এর জন্য কি করবেন? আসলে এই যে 10 জিবি বা 5 জিবির ফাইল তো আপনি মেইলে পাঠাতে পারবেন না, বা আপনি গুগল ড্রাইভেও আপলোড করে পাঠাতে সেটাও সময়ের ব্যাপার। তো এটা পাঠানোর জন্য সহজ সমাধান আছে এবং দ্রুত একটা সমাধান আছে। সেটা হলো আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করেন, লেখেন WeTransfer। এবার আপনার কাছে যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, যে WeTransfer স্পিড লার্জ ফাইল ফাস্ট, ক্লিক করেন। এবার আপনার কাছে একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসে আপনি এগুলো অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পরে আপনি অ্যাগ্রি। এবার আপনি অ্যাড ফাইল করেন। আপনি ফোল্ডারও অ্যাড করতে পারেন, সমস্তটা ফোল্ডার সহ, অথবা স্পেসিফিক কোনো ফাইল অ্যাড করতে পারেন। তো অ্যাড ফাইলে ক্লিক করেন। এবার আপনি আপনার কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল সিলেক্ট করেন। আমি এখান থেকে ধরেন কোনটাকে সিলেক্ট করি, একটু বড় ফাইল সিলেক্ট করি, অ্যাডোবি ফটোশপ। আপনি এটা ওপেন করলাম। এই যে 728 MB, এটা যদিও আমার একটা ছোটো ফাইল, তো এর থেকে বড় ফাইল থাকে পাঠাতে পারেন, সমস্যা নাই। তো অ্যাড মোর করে চাইলে অ্যাড মোর করতে পারেন। আপনি অনেকগুলো ফাইল, আপনি আবার ফাইলসে যান, অ্যাড মোরে যে এখান থেকে আমি আর একটা সিলেক্ট করি। আমাকে সিলেক্ট করবো কেভিন মাই ম্যাক, এটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করছি, একটা 81, দুটা মিলে এটা 1.3 জিবি আর এটা মেবি কত 81। তো আমি ধরেন এই দুটো ফাইল আমি পাঠাতে চাচ্ছি। তো এই জন্য পাঠানোর জন্য আপনি এখানে টাইটেল চেঞ্জ করলেই করতে পারেন, মেসেজ লিখতে পারেন। তো এগুলোর দরকার নাই। এবার ট্রান্সফারে ক্লিক করেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ যে পাঠাবে তার ইমেল অ্যাড্রেস। ধরুন এখানে আমি লিখলাম gmail.com। এবার আপনি ট্রান্সফারে ক্লিক করেন। কি বলে, ইমেল টু। আচ্ছা, আমি তো এটা ইমেল টু না, আমি এটা কপি। এই যে এখানে আপনি যদি সেন্ড মেল করতে চান, তাহলে আপনাকে যাকে পাঠাচ্ছেন তার মেল দিতে হবে। এই যে এখানে মেইল টু, তার মেল দিতে হবে। এখানে এই যে ক্রিয়েট লিঙ্কটা সিলেক্ট করবেন, এটা সবচেয়ে বেটার। জাস্ট একটা লিঙ্ক ক্রিয়েট হবে, সেই লিঙ্ক আপনি এই যে গেট এ লিঙ্ক। এবার আপনার মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই ভেরিফিকেশন কোডটা আপনার প্রয়োজন। আপনি অন্য কোনো মেইল ব্যবহার করে পাঠাচ্ছেন কিনা এটা যাচাই করার জন্য। তো এটা ভালো, যাতে আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করে যাতে কেউ কোনো কিছু না করতে পারে, তার জন্য এটা করতে পারে না। কি কপি হলো, আমি এটা কপি করলাম, পেস্ট করলাম। ওকে, এই যে ভেরিফাই অ্যান্ড সেন্ড এখন লোড হচ্ছে। খুব দ্রুতই ফাইল আপলোড শুরু হবে। এটা ফাইল আপলোড হয়ে গেলে এখানটা এটা বলছে যে আনলিমিটেড, অর্থাৎ আপনি আনলিমিটেড ডাটা ট্রান্সফার করার জন্য। তো আমি আনলিমিটেড দরকার নেই, লিমিটেডই থাক। এই যে আপলোড শুরু হয়েছে এবং এটা খুব ফাস্ট। আপনারাই দেখেন কত দ্রুত। আমি ভিডিও কোনোভাবেই পজ করছি না বা ফাস্ট করছি না, দেখেন। এই 5% অলরেডি হয়ে গেছে এবং এটা খুব দ্রুতই হবে। দেখেন, এটা খুবই ফাস্ট হবে। এটা বুঝতেই পারছেন কতটা ফাস্ট, আসলেই ফাস্ট। এবং এটা আপনার স্টোরেজ ঝামেলা নাই,
আপনার স্টোরেজ নিয়ে চিন্তা করতেছেন, এটা অটোমেটিক্যালি আপনার 2 দিন পর্যন্ত, মেবি 2 দিন, আমি শিওর না, তবে দেখবো 2 দিন পর্যন্ত এটা ভ্যালিডিটি থাকে, অর্থাৎ আপনি চাইলে 2 দিনের ভিতরে ডাউনলোড করতে পারবেন। তো এটা একটা ভালো অপশন আমার কাছে মনে হয়। আপনাদের কেমন লাগলো এটা ভিডিও শেষে অবশ্যই জানাবেন। আর যদি আরও কোনো সাজেশন থাকে, কোনো সমস্যা ফেস করছেন বিশেষ করে টেকনিক্যালি, তাহলে শেয়ার করতে পারেন, আমি চেষ্টা করব সমাধান করার ইনশাআল্লাহ। এই যে আপলোড হয়ে গেছে, এখন ফাইনালাইজিং ইট, ব্যাস ডান। এই যে এখন কপি লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটা কপি করেন, যাকে দেবেন তাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা যে কোনো ওয়েতে জাস্ট লিঙ্কটা পাঠিয়ে দেন, দিয়ে আপনি লিঙ্কটা সে ওপেন করবে। এই যে লিঙ্কটা ওপেন করার পরে উই ট্রান্সফারে তাকে নিয়ে যাবে, এখান থেকে সে ফাইলটা জাস্ট ডাউনলোড করবে, আর কিছুই না। এই যে ইয়োর ফাইল আর রেডি, এই যে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করেন, আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, গেট এ ফাইল, এই যে ডাউনলোড, এবং এটা ডাউনলোড হচ্ছে।